আমি কোশ্চেন ব্যাংক সলভ করতাম এবং শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে আমার আলাদা করে থিওরি পড়া লাগতো না, আলাদা করে প্র্যাকটিস করা লাগতো না, এবং আমি একটা কোশ্চেন একবার সলভ করার মাধ্যমে সেটা তিনবার করার সুবিধা পাইতাম। সেই ট্রিকটা আজকে তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন করার ইফেক্টিভ ওয়ে খোঁজার আগে তোমাকে এটা জানতে হবে তুমি কোশ্চেন ব্যাংক কেন সলিউশন করবা। দেখো, তুমি যদি বেসিক্যালি চান্স পেতে চাও তাহলে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে বেসিকের উপর ডিপেন্ড করে প্রবলেম সলভিং স্কিল। সো বেসিক ধরো তুমি এসএসসি তে শিখছো, আবার তুমি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে তুমি হচ্ছে বেসিক ক্লাস করে বেসিক শিখছো, কিন্তু তোমার ভিতরে যদি কোশ্চেন সলভিং স্কিল না তৈরি হয়, প্রবলেম সলভিং স্কিল না তৈরি হয়, তাহলে কিন্তু তুমি ফাইনালি পারফর্ম করতে পারবে না। আর ফাইনালি পারফর্ম করার জন্য, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলিউশন করা। এবং আমার কাছে মনে হয় যে যতগুলো কোশ্চেন ব্যাংক আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং গোছানো কোশ্চেন ব্যাংক হচ্ছে উদ্ভাসের ভার্সিটি। শুরু থেকে শেষ পর্যন্ত একদম রিডিং করে দেবো না, আমরা কিভাবে আমাদের সমস্যাটা কোথায়, আমাদের হচ্ছে কোশ্চেন কি ধরনের আসে আমরা এটা জাস্ট ধরতেই পারি না। আমাদেরকে টিচারদের সাইকোলজি বুঝতে হবে, টিচার কোথা থেকে কোশ্চেন করে আসলে মেইনলি আমাদেরকে সাইকোলজিটা ধরতে হবে। আমি যখন কোশ্চেন সলভ করতাম তখন আমি একটা কোশ্চেন পড়লো যে একটা চ্যাপ্টার থেকে যে শিক্ষাকোষ পাবে কোন পাবে প্রাণী, এটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস। ওকে, এই কোশ্চেন আমি পাইলাম। এই কোশ্চেনটা আসছে কত সালে? মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18 আসছে। আচ্ছা, তার আগের 2 বছর আগে কোন ধরনের কোশ্চেন আসছে আমার, তারপরে 2 বছর কোন ধরনের কোশ্চেন আসছে, এরপর আর 3 বছর কি ধরনের কোশ্চেন আসছে, আমাকে প্যাটার্নটা জানতে হবে। আমাকে টিচারদের এই কোন মন মানসিকতা থেকে কোশ্চেন করে, কোন জায়গা থেকে কোশ্চেন করে, এই জায়গাগুলো আমাকে বের করতে হবে। এবং দেখা যায় যে স্পেসিফিক জায়গাগুলো থেকে আমার স্পেসিফিক টপিকগুলো থেকে আমাকে কোশ্চেন আসে। এবং আমার মনে হয় যে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে পরে কেন এই কোশ্চেনটা অনেক কমন আস করা হয়। কোশ্চেন ব্যাংক সলভ করা মানে শুধু কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো পড়ে গেলাম তাইলেই হবে না, ওইটা কোন স্ট্যান্ডার্ডে আমরা কোন অ্যাপ্রোচে কোশ্চেন ব্যাংকটা সলভ করব, এই রকম কোশ্চেন অনেক বেশি করা হয়। ছোট একটা আজকে ভিডিও হবে, মেইনলি দেখাবো তোমার কোশ্চেন ব্যাংক সলভের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। ওকে, শুরু করি আমরা। আমাদের হচ্ছে আজকে এই প্রশ্ন ব্যাংক করার পিছনে কি কারণ তোমার রয়েছে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করি। প্রথম কারণ যেটা, প্রশ্ন ব্যাংকে সরাসরি কমন কি, আমার কথা বিশ্বাস হয় না, আসো আমরা রিসেন্ট ইয়ারের বুয়েটেরই একটা কোশ্চেন দেখার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে যে হাইড্রোজেন পরমাণু পঞ্চম শক্তি স্তর থেকে প্যাসেঞ্জ সিরিজে রূপান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ইকুয়াল টু হোয়াট, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে অবস্থিত। এই একটা প্রশ্ন, এটা এসেছে বর্ণালীমিতি টপিক থেকে, এই টাইপ থেকে একদম কমন একটা গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত যৌগগুলোর সংকরণ, এই যে এই যৌগগুলোর সংকরণ, এগুলা একদম তোমার প্রশ্ন ব্যাংক থেকে হুবহু চলে আসে, একদম প্রিভিয়াস কোশ্চেন, এটাও কমন, একটা দুইটা। তারপর এইবার আসা যাক মেইন পয়েন্টে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কৃষি গুচ্ছতে ফেল করার সংখ্যা প্রায় 90,173 জন। এদের মধ্যে ফেল করার অন্যতম কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ না করা। শুধু যে কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে এমনটা না, কোশ্চেন ব্যাংক সলভ করার অনেকগুলো ওয়ে থাকে, সেই ওয়ে যদি ফুলফিল করা হয় তাহলেই কোশ্চেন ব্যাংক সলভ করার সার্থকতা থাকে। আরও জানলে অবাক হবেন, আপনার একটি সিটের বিপরীতে 24 জন আপনার মতো স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই তাদের থেকে একটু হলেও এগিয়ে থাকতে আপনার উচিত কোশ্চেন ব্যাংক সলভ করা এবং কোশ্চেন ব্যাংকের প্যাটার্ন অনুযায়ী বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। এতে করে আপনার কনফিডেন্স বাড়বে এবং কোশ্চেন ব্যাংক অনুযায়ী মডেল টেস্ট দিতে এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী শর্ট সাজেশন নিতে পারেন। আশা করি বাকি সবার থেকে একটু হলেও এগিয়ে যাবেন। এবং আপনার যদি বেসিকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের মাধ্যমে গ্যাপ ফুলফিল করতে পারবেন। আশা করি কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। এক্ষুনি নিচের গুগলে আছে, চেক আউট।